ফার্স্ট ইয়ারের সেই প্রথম দিনগুলিতে ফার্মাসি ক্লাসে পেয়েছিলাম ডক্টর মিলন কান্তি রয় স্যার ও ডক্টর সোমা প্রামাণিক ম্যামকে। ম্যাসারেশন পার্কুলেশনই হোক বা ফার্মাসির এডুকেশনাল টুরি, সবটাই স্মৃতির পাতায় এক স্বর্ণময় অধ্যায়। Hello guys. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার লাইফের খুবই স্পেশাল একটা দিন। আজ আমাদের কলেজে আছে কনভোকেশন সেরেমনি, এই জন্য বাড়ি থেকে বাপি মাও আসবে। আর সকাল সকাল উঠে আমি স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমি যাব রেডি হতে। তো বেশি কথা না বাড়ি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে আমি বেরিয়ে পড়েছি আর চলে এসেছি কলেজের সামনে। আর গেটটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো বেশ ভালোই লাগছে। আর কলেজের সামনে এসেছি কারণ আমি আজকে রেডি হব একজন জুনিয়রের কাছে। আমার লুক পুরো কমপ্লিট, কেমন লাগছে অবশ্যই জানিও। আর বাপি মাও চলে এসেছি, বেলা হয়ে গেছে। এবার জলদি জলদি চলো, বাকি কথা পরে হচ্ছে। আজকে আমাদের অনুষ্ঠানটা হবে কলেজের পাশেই রামমোহন হলে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। হলের ভিতরটা দেখো, এরকম খুব সিম্পল, বেশি কিছু ডেকোরেশন এখানে করা হয়নি কারণ এখানে খুব কম সময়ের জন্য অনুষ্ঠানটা হবে। আর এখনো তেমন কেউ এসে পৌঁছায়নি, ধীরে ধীরে সবার গেস্ট আসছে। তো চলো এবার আমাদের প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, তো দেখতে থাকো। Dr. Ritika Bose, PGT of this institution. And I am Ikra Siddiqui, intern of this institution. We welcome you all for Arohan 2024. Please felicitate sir with Uttoriyo and Bash. এই যে সবাই এখানে চলে এসছে আর এখন সবাই সবাইকে দেখতে কমপ্লিমেন্ট করতে ব্যস্ত, কারণ এইভাবে আমরা নিজেদের কোনোদিনও আর কি একে অপরকে দেখিনি। সংস্পর্শে এসে আসলে যে ছাত্রগুলির আজকে এই প্রোগ্রাম, পারতপক্ষে এরা যে যেমন অবস্থাতেই আসুক, আজকে যখন বেরিয়ে যাবে পারতপক্ষে এরা সোনা হয়ে বেরিয়ে যাচ্ছে। আস্তে আমার বিশ্বাস যে পেতে গেলে আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হবে, এটাও ঠিক। ভালোবাসো, এই ভালোবাসার সঙ্গে খাটাটাও দরকার। তাই সেই উদ্দেশ্যেই একটা গান আমার এতে চলে এলো, একটা রবীন্দ্রসঙ্গীত। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু,
যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। উপরে যারা যেসব ভাই বোনেরা আছে। এবার হবে স্ট্যান্ড আপ কমেডি, আর যেটা করবে আমাদেরই ফ্রেন্ড সৌরভ বৈরাগী। কলেজে এতদিন যা নাটক হয়েছে সবেতেও পার্টিসিপেট করতো, আর একটাই রোল করতো, সেটা হলো মাতালের রোল। ওটা খুবই ভালো করতে পারে। তো আজকে কেমন করে দেখতে থাকো। আমার সিনিয়র রেসপেক্টেড স্যার, সবাইকে আমার প্রণাম। ট্রেনে আসছিলাম, মাঝে মনে মনে করছি কি করব, আজকের আমাদের এই প্রোগ্রাম হচ্ছে, তা আমি গত 5 বছর মাতালের রোল করে আসছি। সিনিয়র থেকে জুনিয়র আমাকে মাতাল বলেছে, কিন্তু আমি সত্যি মাতাল নই। তো এগুলো বাদ দেওয়ার পরে আমার লাইফে কিছু এক্সপিরিয়েন্স আছে। আমি আমার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স করেছি আমার চেম্বারে। চেম্বারে প্রথম দিন বসে আছি একা, ফ্যানটা উপরে সরসর করে ঘুরছে, আর আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, যে ভাই পেশেন্ট আসবে। টেনশনে আমার কিরকম হচ্ছে। একটা মহিলা আস্তে আস্তে করে দরজা থেকে, বাবু আসবো? আমি তো এসো এসে বলছে, বাবা আমার 3 দিন ধরে কাশি হচ্ছে, আর আমার হালকা অল্প করে একটু রক্ত আসছে, কি করি বলো তো? প্রায় 2 মাস হয়ে গেছে। আমি প্রথমে তোমার কেস টেকিং করতে হবে। বুড়িটা বলছে, আমার কি কেস করবে? আমার কেস টেকিং কি করবে তুমি? কেস টেকিং? না সেরকম না, তোমাকে একটু জিজ্ঞাসা করবো যে তোমার সিমটম কিছু নেওয়ার পরে মেডিসিন সিলেক্ট করবো। তো বুড়ি বলছে, আচ্ছা ঠিক আছে। তো জিজ্ঞেস করতে করতে বলছি, বুড়িমা তোমার টিভি আছে? বলছি, ফ্যামিলিতে কারো টিভি আছে? বলছে, না, বড় ছেলে ছিল, খারাপ হয়ে গেছে। মেজো ছেলে কিনেছিল, ওরা আমি দেখি, মাঝে মাঝে সিরিয়াল দেখি। আমি হতভাগ্য বলি, টেনশন এদিকে হতে আমি প্রথম ফার্স্ট পেশেন্ট এসছে। টিভি আছে জিজ্ঞেস করছি, বলছে আমার মেজো ছেলে আছে, খারাপ হয়ে গেছে, আর বড় ছেলে ছিল, সেটা মাঝে মাঝে সিরিয়াল দেখি। আমি ঠাকুমা বলি, ও ঠাকুমা, ও টিভি সে টিভি নয়, এ তোমার অন্য টিভি। কিছুক্ষণ পরে বুড়িমা বুঝতে পেরে বললো, আচ্ছা ঠিক আছে, না আমাদের কারোর ছিল না। আমি গিয়ে স্যারের সঙ্গে এরকম করে বসে আছি। তা স্যার বলছে, আচ্ছা একটা ইনস্ট্রুমেন্ট তোল। আমার তো কনফিডেন্স দেখাতে হবে। আমি কনফিডেন্স এত নিয়ে এসেছি, আমি কি করব? ট্রেনে অনেক ইনস্ট্রুমেন্ট রাখা ছিল, তো আমি তার মধ্যে একটা নিয়েছি।
একটা হোয়াটসঅ্যাপ তুলেছি, বলছে স্যার, বলছে এটা কি? আমি স্যার, হোয়াট ইজ দিস? বলছে স্যার। আর সেই টেনশনে এত কনফিডেন্স ছিল যে আমি হোয়াটসঅ্যাপকে আমি বলি হোয়াটসঅ্যাপ স্যার, বলছি বাবা। আর তার সুদীর্ঘ পথ চলা। এখানে আসার আগে প্রাত্যহিক ব্যস্ততার কারণে হোক বা পড়াশোনার চাপে গানটা না জীবন থেকে কিন্তু প্রায় হারিয়ে গিয়েছিল। তারপর এখানে এসে এখানকার সাংস্কৃতিক পরিবেশে এবং কিছুটা ডক্টর ইন্দ্রাণী প্রামাণিক ম্যামের ধাক্কাতেই প্রথমবার খুব ভয়ে ভয়ে স্টেজে ওঠা। সেই অনুষ্ঠানটাও হয়েছিল কিন্তু রামমোহনের এই স্টেজেই, আর আজকে তার আনুষ্ঠানিক রীতি। তো এতদিন পড়াশোনার ফাঁকে ছোট ছোট সব প্রোগ্রামেই ছোটখাটো গান গেয়ে চলেছিলাম এবং পেয়েছি প্রচুর ভালোবাসা এবং সবার থেকে অনেক উৎসাহ। তো যেই গানটা একদম প্রথম দিন করেছিলাম আর যেটার মাধ্যমে সবাই আমায় চিনেছিল, বহুদিন বন্ধুরা খেপিয়েছিল, আজ সেই গানটাই না হয় শেষ দিনের জন্যই রইল। গভীরে যা, আরো গভীরে যা, গভীরে যা, আরো গভীরে যা, এই বুঝি তোর পেলে ফের হারালে প্রয়োজনে ডুবে যা। গভীরে যা, আরো গভীরে যা, গভীরে যা, আরো গভীরে যা, এই বুঝি তোর পেলে ফের হারালে প্রয়োজনে ডুবে যা। জানলা জুড়ে মানুষের কান, গলির ভাজে ভ্রমরের প্রাণ, গণিকার গান লেগে থাকে তার ডানায়, আর অন্ধকারে ছটফটিয়ে মুখ ফেরানো চোখে সিগারেটের গভীরে যা, আরো গভীরে যা, গভীরে যা, আরো গভীরে যা, এই বুঝি তোর পেরে ফের হারালে প্রয়োজনে ডুবে যা। মূর্তি মনোহরাতে তোমার পরমরতা, যত বংশী পঞ্চমরাগে তব গুণ করত গয়া। একে একে আমাদের সব বন্ধুরা গান গাইছে, জুনিয়র ডান্স করলো। আর এই স্টেজটার কথা কি আর বলবো, অনেক অনেক স্মৃতি এর সাথে জড়িয়ে আছে। একদম ফার্স্ট ইয়ার থেকে এসে আমি অনেকবার এই স্টেজে পারফর্ম করেছি, ডান্স পারফর্ম করেছি। তো পুরোনো দিনের সব কথা মনে পড়ে যাচ্ছে। অর্গাননের টোটালিটি যেমন বৃহত্তর পরিপ্রেক্ষিতে বিবেচনা করার মানসিকতাকে গড়ে তুলেছে, তেমনি দিয়েছে মিনিমামের ক্ষুদ্রতাকে অস্বীকার না করার অন্য শিক্ষা। প্রায় 200 বছরেরও আগে লেখা হ্যানিম্যানের চিন্তাধারা আজও যে কতটা প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত তা লাইভ ক্লিনিক্যাল কেসের মাধ্যমে আমাদের তুলে ধরেছেন ডক্টর অলোক কুমার ঘোষ স্যার। ফার্স্ট টাইমে এসেই হোমিওপ্যাথির ইতিহাস এবং অ্যাফোরিজম সম্পর্কে অবগত হয়েছি ডক্টর সঙ্গীতা সাহা ম্যামের হাত ধরে। ম্যামের কাছে যেমন প্রচুর বকা খেয়েছি,
তেমন সমস্যায় পড়লে তিনি নির্দ্বিধায় সবসময় আমাদের পাশে থেকেছেন। অর্গাননের হিডেন ট্রেজার, ক্রনিক ডিজিজ, 50 মিলিসিমাল পোটেন্সি সম্পর্কে ধারণা দিয়েছেন ডক্টর জয়প্রদ সেন। That's only not just sufficient, but more than sufficient to excite our vital force. Friendship is the only cement that will ever hold the world together. Friends are the family we choose for ourselves. শুধু বন্ধুত্ব কেন, 7 বছরে সুদীর্ঘ কিছু বন্ধুত্ব রূপ নিয়েছে সম্পর্কে, হয়েছে মধুরেণু সমাপয়, যেমন আসিফ নুসরাত আর শামসুল জাহেদা। যদিও একজনের তরফ থেকেও কিন্তু আমরা বিয়ের ইনভিটেশন পাইনি। এদের ভবিষ্যৎ জীবন খুব সুন্দর ও সাফল্যময় হোক এই কামনা করি। আরো কিছু সম্পর্ক রয়েছে পরিণতির অপেক্ষায়, কোথাও আছে হৃদয় ভাঙার যন্ত্রণা, জানা হয়ে গেছে উজ্জ্বল ভাঙা। তবে পরবর্তী পর্যায়ে পৌঁছানোর আগে অ্যাটেনশন, পরের অংশটি কিন্তু শুধুমাত্র মজার জন্যই নির্মিত এবং মতামত একেবারেই ব্যক্তিগত নয়, সবার মিলে বানানো, তাই কেউ অ্যারেস্ট করবেন না প্লিজ। শুরু করা যাক সেলিমকে দিয়ে। সেলিম মানেই অলওয়েজ একটা স্মাইলিং ফেস, আর উনি একটুতেই ছেলে আবেগে ভেসে যায়, আর কথায় কথায় কি রে এটাও জানিস না। তারপর আসি সঞ্চারীর কথায়। ওকে চিনি আমরা ওর ইন্ট্রোভার্ট, রেস্টলেসনেস আর একটু ইনডিসিসিভ নেচারের জন্য। মিনিমাম 10 জনকে ফোন না করে কোনো ডিসিশনই নেবে না। নেক্সট হলো আজিমুল। এমনিতেই খুব কোঅপারেটিভ সব ব্যাপারে, বাট ওর প্রিকিং টেন্ডেন্সি ওকে সবার থেকে আলাদা করে। ভালো লাগছে যে আমার ব্যাচের তো ফেসকে আমি সবাইকে কোনোদিন পাইনি, এটা আমার একটা আক্ষেপ বড় যে সবাইকে আমি পাইনি, কিন্তু আজকে সবাইকে পেয়েছি। কিন্তু সবাই কোথায় গেল রে? দেখ আজকে আমার ড্রেস পরতে গেছে সবাই, আমি ভাবছি ছেলেগুলো একটু গলা মেলাবে। দেখ যারা আসিস একটু গলা মেলাস, ভালো লাগবে আমার। পারি না যত পুরনো অতীত ভুলে যেতে পারি না, জানি হঠাৎ সেদিনে সুপ্ত ছিল চেতনা, আসলে তুচ্ছ সে বিবাদ অবদমিত বেদনা। শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না, যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। रह आना रहे कल याद आएंगे पल पल, ये है प्यार के पल, चल आ मेरे संग चल चल, सोचे क्या छोटी এখন স্ক্রিনে দেখানো হবে আমাদের একদম ফার্স্ট ইয়ার থেকে এখন অবধি যা যা ফটো আছে, যা যা আমরা মজা করেছি, একসাথে ঘুরতে গেছি, পুরো এত বছরের মেমোরি। এই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে পুরোটা দেওয়া আছে, এখন ছোট একটু গ্লিম্পস দেখে নাও। ख्वाबों की खुशियों की सपनों की अपनों की ये तस्वीर है जादू के लम्हों की, मेरे दिल के सभी कतरों की। मेरे दिल की ये बगिया है जो इस गुलशन की कलिया है, यहाँ हर फूल 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 ब्यूटीफुल। मेरे दिल है और रखिया है सुकून वाली ये निंदिया है, यहाँ हर पल একটু
জোরে হাত তালি দাও সবাই। A huge round of applause everybody. I will practice my profession with conscience. Actually problem টা কি বলতো, অনেকজন ছবি তুললে এক একজন এক দিকে